অ্যাকচুয়ালি আমার বুবস নাই, আমার পাম্পও নাই, সেই জন্য আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলোয়ার কম। লেট মি এক্সপ্লেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে মেয়ে ইনফ্লুয়েন্সার আছে যাদের প্রোফাইলে লাখ লাখ ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, বাট তাদের স্পেসিফিক কোনো কন্টেন্ট নেই। তারা জাস্ট তাদের সাবজেক্ট অবজেক্ট শো করে লাখ লাখ ফলোয়ার গেইন করে। বাট একটা ছেলের হিসাব করলে তাদের 1 লাখ ফলোয়ার গেইন করতে, 1 মিলিয়ন ফলোয়ার গেইন করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। মানে 700-800 ভিডিও বানানোর পরে তারা হয়তো 1 লাখ ফলোয়ার বেশি হইলে গেইন করতে পারে। বাট একটা মেয়ের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়। তারা 100টা ভিডিও বানাইলে শুধুমাত্র তাদের আউটফিট দেখা তাইলেই যথেষ্ট, তাদের সাবজেক্ট অবজেক্ট দেখাইলে 1 লাখ ফলোয়ার এমনিতেই হয়ে যায়। কিন্তু একটা ছেলে যদি সাপ্রি হয়, মানে সাপ্রি টাইপ কন্টেন্ট বানায়, তাহলে একটা ছেলের পক্ষে ভাইরাল হওয়া বা ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া খুব একটা বড় বিষয় না। 1 লাখ ফলোয়ার, 2 লাখ ফলোয়ার, 1 মিলিয়ন ফলোয়ার গেইন করা খুব একটা বড় ইস্যু না যদি সাপ্রি কন্টেন্ট বানায়। বাট ভালো কন্টেন্ট বানাইতে গেলে, যে কন্টেন্ট দিয়ে মানুষের উপকার হবে বা মানুষ একটু নিউজ পাবে বা ভালো কিছু শুনতে পারবে, এই টাইপের ভালো কন্টেন্ট বানাইতে গেলে একটা ছেলের অনেক পরিশ্রম করতে হয়। 700-800 1000 ভিডিও বানানো লাগে, তারপর হয়তো বা মিলিয়ন খানেক ফলোয়ার হইতে পারে। তো মাঝে মাঝে আমার আফসোস হয়, আমি কেন মেয়ে হইলাম না। মেয়ে হইলে হয়তো আমার সাবজেক্ট থাকতো, অবজেক্ট থাকতো, আমিও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার গেইন করতে পারতাম। টু বি ফ্র্যাঙ্ক, আমি যদি মেয়ে হইতাম তাহলে কিন্তু আমি এইভাবে সবার সামনে এভাবে আসতাম না, সোশ্যাল মিডিয়া খুব একটা ইউজ করতাম না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলতাম। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে করা উচিত, হ্যাঁ, কারণ মেয়েদের তাড়াতাড়ি বিয়ে করা উচিত, হ্যাঁ।